স্টুডেন্টস 2025-এ যারা মাধ্যমিক দেবে অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তোমাদের জন্য হিস্ট্রির প্রশ্নোত্তর নিয়ে এসেছি। এটা প্রথম চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এইভাবে তৈরি করবে, তাহলে তোমাদের নম্বরটা খুব ভালো হবে। এটা হচ্ছে ক্লাস 10-এর হিস্ট্রির সাজেশন ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তর। তো প্রথম প্রশ্ন দিয়েছি, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান প্রধান উপাদান কি কি? তো প্রথমে তোমরা ভূমিকা লিখবে। ভূমিকাতে দিয়েছি আধুনিককালে ইতিহাস রচনা এবং তার বিশ্লেষণ অনেক সহজসাধ্য হয়েছে, কারণ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান অনেক বেশি এবং তা সহজলভ্য। এবারে দেখো দিয়েছি ইতিহাস চর্চার প্রধান প্রধান উপাদান। আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান প্রধান উপাদানগুলি হলো, এরকমভাবে লিখবে। তারপরে তোমরা এইভাবে দেবে, দেখো এইভাবে যদি দাও তাহলে তোমাদের নম্বরটা বেশ ভালো হবে। এক্ষেত্রে দেখো আমি এটা একটু পড়ে দিচ্ছি। তো 2 নম্বরে দিয়েছি আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী হলো কোনো ব্যক্তির, ব্র্যাকেটে দিয়েছি বিখ্যাত ব্যক্তির, নিজের জীবনের নানা ঘটনা নিজের দ্বারা বর্ণনা। আর স্মৃতিকথা হলো অতীতের কোনো ঘটনার লিখিত আকারে পুনরুচ্চারণ। তাই আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি ইতিহাস রচনার অন্যতম উপাদান। এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, এভাবে তোমরা 2-একটা এক্সাম্পলও দিয়ে দেবে। আচ্ছা, তো এইভাবে আমি এই প্রশ্নের উত্তরটা দিলাম। ঠিক এইভাবে তোমরা পয়েন্টস অনুযায়ী দেবে আর সুন্দর করে লিখবে, একটু মার্জিন মতো দেবে, তাহলে দেখবে তোমাদের নম্বরটা ভালো হবে। এটা কিন্তু ক্লাস 10-এর ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের একটা প্রশ্ন এবং তার উত্তর দিলাম। এটাকে তোমরা পড়বে এবং সেটাকে বুঝে দেবে। আর হ্যাঁ, সব শেষে না তোমরা একটু উপসংহারও দিয়ে দেবে, তাহলে তোমাদের উত্তরটা সম্পূর্ণ হবে। প্রথমে ভূমিকা দেবে আর তারপরে দেবে উপসংহার, একদম শেষের দিকে উপসংহার দেবে। তো এটা হলো 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসের সাজেশন ওয়াইজ প্রশ্ন এবং তার উত্তর। এইভাবেই তোমরা তৈরি করবে ক্লাস 10-এর ইতিহাসের প্রশ্নোত্তর।